নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের কথা মতোই স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন রেজাল্টের উপর আমি কিন্তু আর কোনো ভিডিও দিইনি, যেহেতু তোমরা বলছিলে যে একই টপিকের আন্ডারে অনেকগুলো ভিডিও দিয়েছি, তাই আমি আর স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম আর রেজাল্ট রিলেটেড তোমাদের কোনো ভিডিও দেইনি। বাট আজকে আমি আমার অনেক স্টুডেন্টদের যাদের রেজাল্ট ব্যাক বা সাপ্লি ছিল, তাদের ব্যাক বা সাপ্লি ক্লিয়ার হয়েছে আরটিআই করার পর। তো সেই জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আমার দেওয়া। তো দেখো, তোমাদের অনেক স্টুডেন্টের কিন্তু ব্যাক বা সাপ্লি পুনরায় কিন্তু ছিল বা পুনরায় এসেছিল স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষার পর। তারপর আমি তোমাদের বলেছিলাম যে 2-1 দিন ওয়েট করতে, যদি রেজাল্ট আপডেট হয় তো মঙ্গলবার 19 তারিখের মধ্যে রেজাল্ট আপডেট হবে। বাট 19 তারিখ অবধি রেজাল্ট আপডেট না হওয়ায় আমি তোমাদের বলেছিলাম যে তোমরা আরটিআই প্রক্রিয়াকরণের মাধ্যমে তোমাদের কাউন্সিলের কাছে জমা করতে পারো যে তোমাদের কিন্তু ব্যাক বা সাপ্লি পাওয়ার কথা নয়, তবু তোমাদের ব্যাক বা সাপ্লি এসেছে। তো এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু এই আরটিআই বা রাইট টু ইনফরমেশান অ্যাক্টের থ্রু স্টেট কাউন্সিলের কাছে তাদের আরটিআই প্রসেসটা তুলে ধরে, এবং তার ফলেই কিছু কিছু স্টুডেন্টের যাদের রেজাল্ট এখন এসছে তাদের রেজাল্ট কিন্তু চেঞ্জ হয়েছে। তো তোমরা জানো websct.co.in এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটেই তোমাদের রেজাল্ট সম্পর্কিত সমস্ত ধরনের নোটিফিকেশান এবং আপডেট এসেছে। তো দেখো, আরটিআই প্রসেস করার পর এত পরিমাণ স্টুডেন্টের রেজাল্টের যে পরিবর্তন হয়েছে, তাতে একটা বিষয় ক্লিয়ার, যে কোথাও না কোথাও খাতা দেখাতে একটা বিরাট বড় গাফিলতির শিকার হচ্ছে কিন্তু স্টেট কাউন্সিল। না হলে এই জিনিসগুলো কিন্তু হতো না। তো আগের তোমাদের যে দাদা দিদিরা অর্থাৎ 5th এবং 6th সেমিস্টারে যাদের ব্যাক বা সাপ্লি ছিল, তারাও কিছু স্টুডেন্ট আরটিআই করেছিল এবং অলরেডি তাদের একবার রেজাল্ট কিন্তু আপডেটও হয়েছিল। তার ফলে তাদের ক্ষেত্রে বিষয়টি অনেকটা সহজ হলেও তোমাদের অর্থাৎ 1st, 2nd, 3rd এবং 4th সেমিস্টারের যারা তোমরা ব্যাক বা সাপ্লি পেয়েছিলে, রিসাপ্লি বা রিব্যাক, তাদের পক্ষে কিন্তু বিষয়টা কঠিন ছিল, যেহেতু তাদের আপডেটের প্রথম দিকে কথা বলা হলেও পরে কিন্তু আপডেট হবে না বলে দেওয়া হয় স্পষ্ট কাউন্সিলের পক্ষ থেকে। এর পরেই স্টুডেন্টরা কিন্তু এই যে আরটিআই প্রসেস, এই আরটিআই প্রসেসে অংশগ্রহণ করে এবং তারপর স্টুডেন্টদের কিন্তু এই সাফল্য এসেছে। অনেক স্টুডেন্ট অলরেডি কিন্তু তোমাদের সাপ্লি বা ব্যাক ক্লিয়ার করে নিলে এতে কিন্তু আমি অনেক খুশি এবং চাইছিলাম আমি সেটাই হোক, এবং তোমাদের এই রেজাল্টের পর কিন্তু যথেষ্ট খুশি। তো তোমরা তোমাদের যে নতুন রেজাল্ট সেটা কিভাবে চেক করবে সেটা একটু দেখিয়ে দিই। তো সবার প্রথমে তোমাদের কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে websct.co.in। তার একটু নিচের দিকে নামলেই তুমি এখানে কিন্তু কারেন্ট ট্যাবের আন্ডারে দেখতে পাবে রেজাল্ট অফ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান ফর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি 1st to 4th সেমিস্টার হেল্ড ইন সেপ্টেম্বর 2024। তো এখানে ক্লিক টু চেক, এই ক্লিক টু চেক অপশানে তোমরা যেইমাত্র ক্লিক করবে তোমরা কিন্তু রেজাল্টের যে অফিসিয়াল পেজ, সেই রেজাল্টের অফিসিয়াল পেজে পৌঁছে যাবে। তো এখানে অফিসিয়াল পেজে দেখবে লেখা রয়েছে রেজাল্ট অফ স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশান অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেপ্টেম্বর 2024। তো এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। তো যে কোনো একটা দিয়ে, রোল নাম্বার দিয়ে বা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তোমরা এখানে নিজেদের রেজাল্টটা চেক করে দেখতে পারো। তো যেহেতু কিছু প্রাইভেসি কনসার্ন থাকে, নইলে আমি দেখাতাম যে আমাদের কিছু স্টুডেন্ট যারা কিন্তু আরটিআই প্রক্রিয়া করার পর তারা কিন্তু যে তাদের এক্সামিনেশন ক্লিয়ার হয়ে গিয়েছে। তো যাই হোক, আশা করি তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট চেক করতে পারবে। আরটিআই তোমরা কবে করেছো তার থেকে 2-3 দিন পর বা 4 দিন পর ওয়ার্কিং ডেজে তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট চেক করবে। আশা করি ওই সময়টার মধ্যে তোমরা যদি রেজাল্ট চেক করো, তোমরা তোমাদের রেজাল্টের মধ্যে অবশ্যই আপডেট লক্ষ্য করতে পারবে। তো এই বিষয়টা কিন্তু স্টেট কাউন্সিলকেও ভাবতে হবে, কেন খাতা ভালো করে চেক করা হচ্ছে না, বা স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামিনেশন বলে কেন এই এক্সামিনেশনটাকে এতটা ইগনোর করা হচ্ছে। তো যাই হোক, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, ধন্যবাদ।